নবীর দিওয়ানা, ও নবীর দিওয়ানা সবাই শুনো না, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। জোরে বলুন, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। ও নবীর দিওয়ানা সবাই শুনো না, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। যে নবীর তরে সইতে পারে হাজার যন্ত্রণা, যে নবীর তরে সইতে পারে হাজার যন্ত্রণা, নূর নবীজির খুশি ছাড়া কিছুই বোঝে না, নূর নবীজির খুশি ছাড়া কিছুই বোঝে না। ও নবীর দিওয়ানা সবাই শোনো না, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। জোরে বলুন, বোঝার চেষ্টা করুন বাপজি আমার। সালবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন, কতটা মোহাব্বত করতেন, একটু খেয়াল করে দেখুন। এই সালবা কি করতেন দেখুন বাপজি আমার। নবীর মাথায় তেল ঢেলে দেয়। এই সাহাবী সালবা তিনটে কাজ ছিল, সে তিনটে কাজের মধ্যে একটা কাজ, তার প্রথম কাজ কি? নবীর মাথায় তেল ঢেলে দেয়, আঁচড়ে দিত চুল যখন, মাথায় ঘাড়ে হাত বোলাতো, দেখতো ভরে দুনয়ন। নবীর মাথায় তেল ঢেলে দেয়, আঁচড়ে দিত চুল যখন, মাথায় ঘাড়ে হাত বোলাতো, দেখতো ভরে দুনয়ন। যখন পায়ের জুতা রাখতো খুলিয়া, সেই জুতাকে বুকের মাঝে রাখতো তুলিয়া, নবীর জুতায় ধুলা মাটি লাগতে দিত না, নবীর জুতায় ধুলা মাটি লাগতে দিত না। প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। জোরে বলুন, হে বাপজি আমার, এই সালবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন যে নবীর মোহাব্বতে নবীর জুতোটুকু ধুলো লাগতে দিতেন না। আমার নবী যখনই জুতো খুলে দিতেন, আমার নবী যখন জুতো খুলে দিতেন, এই সালবা তখন ওই জুতোগুলো নিয়ে, ওই জুতোগুলো নিয়ে মুছে দিতেন এবং ভালো জায়গাতে রাখতেন। কারণ কি? এটা আমার রাসূলুল্লাহ জুতো। আশিক আর মাসুকের মহব্বত দেখুন বাপজি আমার, মহব্বত কাকে বলে দেখুন। যে আশিক হয় সে মহব্বত জানে, যে যাকে ভালোবাসে তার যে জায়গা দেখবে তে জায়গা দেখলেই লাভ। যাই হোক বাপজি আমার, আমার নবী পাককে সালবা এত ভালোবাসতেন যে নবী পাকের জুতোগুলো মাথায় এবং বুকে, যেমন আমরা কোরআন মাজিদ বুকে ধরে নিয়ে যাই, সেই তদ্রূপ নবীর জুতা মোবারকগুলো তিনি বুকে ধরে নিতেন। জোরে বলুন, এ মহব্বত যাত্রা থাকে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে। নবী ওলি, ওলি আল্লাহ পীর মুর্শিদের ভালোবাসা এমনই হওয়া উচিত। আজ মেয়ের পালটে পড়ে আমার সম্মানে লেগে যাবে বলে জুতো নিতে চাই না। হে বাবা, তুমি
এর জন্য তোমার মুর্শিদের আদেশ তুমি মানছো না। তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার সামনে তোমার সম্মান কমে যাবে, বা হাজার লোকের সামনে তুমি ছোট হয়ে যাবে। এই লজ্জাতে তোমার মুর্শিদকে মহব্বত করে তার জুতোগুলো নিতে পারছো না। তোমার মতন হতভাগ্য আর কেউ নয়, তোমার মতো হতভাগ্য যেন কেউ না হয়। যারা তোমার মতো কাজ করেছে তারা কোনোদিন সাহাবী হয়নি, তারাও কোনোদিন গোলামে ওলি আল্লাহ হয়নি। আর যারা নবীর সাথে মহব্বত রেখেছে, ওলি আল্লাহর সাথে ওই রূপ মহব্বত রেখেছে, তারা গোলামে রাসূলুল্লাহ হয়েছে, গোলামে ওলি আল্লাহ হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, ওই মৎসর্যগুলো তুমি বিলীন করে দাও এবং মুর্শিদে ফানা হয়ে যাও, নবীতে ফানা হয়ে যাও। এহ জগৎ তোমার লাভ, বড় জগৎ লাভ। জোরে বলুন। যাই হোক বাপজি আমার, তো কি বলছেন দেখুন, কবি কত সুন্দর কথা বলছেন। তারপর এই সালবা আরো কিছু কাজ করতেন। কি সালবা করতেন? কি যখন বাজারেতে বাজারেতে নতুন কোন ফল দেখতে ওই পেত, তখন সবার আগে খরিদ করে, সবার আগে খরিদ করে নিত আগে। তখন নিয়ে তারে নবীর হাতে দিত তুলিয়া, নিয়ে তাকে নবীর হাতে দিত তুলিয়া। থাকতো পাগল, থাকতো পাগল একটু হাসি দেখার লাগিয়া। আমার নবীর থাকতো একটু পাগল নবীর হাসি দেখার লাগিয়া। নবী যদি গ্রহণ করে, নবী যদি গ্রহণ করে আর কিছু চাই না। নবী যদি গ্রহণ করে আর কিছু চাই না। প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। জোরে বলুন। সালবা বাজারে যেতেন, বাজারে গিয়ে যদি কোনো নতুন নতুন ফল পেত, সেই ফলগুলো আমার নবীর জন্য নিয়ে আসতেন। কেন কেন নবীর জন্য নিয়ে আসতেন? এই জন্যই যে আমার নবী যেন খুশি হয়, আমার নবী যেন একটু হাসে যে আমার সালবা আজ আমার জন্য কি নিয়ে এসছো, এই কথাটা যেন বলে। ভালোবাসে সালবা, এতটাই ভালোবাসে যে নবীকে সর্ব টাইমে খুশি রাখতে চাই, খুশি রাখতে চাই। এটা প্রেম। সবাই প্রেম করতে পারে না, পয়সা থাক আর না থাক। সালবা প্রতিদিন নতুন নতুন ফল বাজার থেকে আমার নবীর জন্য খরিদ করে নিয়ে যেতেন। কারণ কি? আমার পয়সা না থাক, রাসূলুল্লাহ ঠিক দিয়ে দিবেন। জোরে বলুন। মহব্বত, এ তো উলফাত, সবাই পারে না। যাই হোক, তারপর দেখুন কত সুন্দর কথা বলছেন। বলতেন নবী মুচকি হেসে, বলতেন নবী মুচকি হেসে সালবাকে ডাকিয়া। সালবা যখন ধার করে একদিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন একজন সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালবা প্রতিদিন ফল নিয়ে আসে, এদিকে প্রায় এক সপ্তাহ থেকে আপনার কাছে ফল নিয়ে আসছে ধার করে, বাজার থেকে ধার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালবা কেন পয়সা দেয় না? ধার করে কেন নিয়ে আসবে? পয়সা নেই, নিবে না। সাহাবী ছিল তো, সেই সাহাবীগুলো যখন বলল, তখন বলতেন নবী মুচকি হেসে সালবাকে ডাকিয়া। আমার তরে কেন তুমি, আমার তরে কেন আনো তুমি ধার করিয়া। বলতেন নবী মুচকি হেসে সালবাকে ডাকিয়া। আমার তরে
আমারে কেন আনো তুমি ধার করিয়া। সালবা বলে আপনি খেলে বরকত হয়ে যায়। সালবা বলে আপনি খেলে বরকত হয়ে যায়। সাহাবারা তবে কিনে মনের সুখে খায়। সাহাবারা তবে কিনে মনের সুখে খায়। আপনি যদি না খান হুজুর, আপনি যদি না খান হুজুর, কেউ তারে ছই না। আপনি যদি না খান হুজুর, কেউ তারে ছই না। নূর নবীজির খুশি ছাড়া কিছুই বোঝে না। নূর নবীজির খুশি ছাড়া কিছুই বোঝে না। সালবার কাজ ছিল এই রকম। তো সালবাকে যখন বলল, হে সালবা তুমি কেন ধার করে নিয়ে আসো, তখন সালবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোনো ফলকে আপনি সবার প্রথমে খান না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বরকত হয়ে যায়। সারা দিন মানে এত বিক্রি হয় যে সে কোটিপতি হয়ে যায়। জোরে বলুন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি ধার করে নিয়ে আসি, যেন তারও লাভ হয় আর আমারও লাভ হয়। আমার কি লাভ? সেটা হলো আপনি তো পয়সা দেবেন, কিন্তু আমার লাভ হচ্ছে আপনার মুখে হাসি দেখা। জোরে বলুন। মোহাব্বত, মোহাব্বতে করতেন সালবা। তারপর নবী একদিন সালবাকে বলছে, হে সালবা শুনে নাও, শুনে নাও। আমার নবী পাক বলছেন সালবাকে, 4 দিনে তরে, 4 দিনে তরে নবী তারে বাহিরে পাঠায়। সালবাকে 4 দিনে তরে নবী তারে বাহিরে পাঠায়। পার হয়ে যায়, পার হয়ে যায় সময় যে তার খবর নাহি পায়। পার হয়ে যায় সময় যে তার খবর নাহি পায়। চারিদিকে খোঁজা খুঁজি হয়ে যায় সবাই। চারিদিকে খোঁজা খুঁজি হয়ে যায় সবাই। কিছু না, কেউ কিছু না বলতে পারে আছে সে কথায়। কেউ কিছু না বলতে পারে আছে সে কোথায়। তখন সবাই বলে কোথায় গেল নিরুদ্দেশ হয়ে। খবর হলো লুকিয়ে কাঁদে পাহাড়ের গুহায় গিয়ে। ছুটে গিয়ে, ছুটে গিয়ে দেখে সবাই গুহায় এক কোণে। সালবা ওরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে যে লাগে। সবাই সবাই যখন বলে সালবা কাঁদো কেন কেন, সবাই বলে সালবা তুমি কাঁদো কেন গো। সালবা বলছে, সালবা কি বলছে দেখুন, নবী বলেন এ চোখ তোমার। সালবা যখন বলছে, খুব কান্না করছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, হে সালবা তুমি কান্না করছো কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আর সঙ্গে সঙ্গে সালবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিন্দেগিতে কোনোদিন কোন নারীর মুখ দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারীকে আমি এই চোখে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি
একটি নারী গোসল করে আসার পর আমি তার কেশ মোবারক দেখে নিয়েছি, আমি তার চুল দেখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাহাড়ের গুহায় আমি এই জন্য কাঁদছি যে চোখে জিন্দেগিতে রাসূলুল্লাহ বাদে কোনো কিছু দেখেননি, সেই চোখ আজ কেন বেগানা নারীর দিকে তাকালো, বেগানা নারীর চুলের দিকে তাকালো। আমি এই জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কোন মুখ নিয়ে আপনার দরবারে যাব, আমি কোন মুখ নিয়ে আপনাদের দরবারে যাব? এই বলে আমি কান্না করি যে আমি রাসূলুল্লাহকে চোখে দেখেছি আর ওই চোখে আজ আমার গুনাহ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার গুনার জন্য কাঁদি আর এই জন্য কাঁদি যে আমার রাসূলুল্লাহর কি দরবারে কিভাবে আমি মুখ দেখাবো। জোরে বল, এটা মহাব্বত, ছুরি ভোলানোর নাম মহাব্বত না। ছুরি ভুলিয়ে নবী পাবেন না, ওলিও পাবেন না, মুর্শিদও পাবেন না। মাথায় রাখবেন, নবীকে জানের থেকে বেশি ভালোবেসে ওলি আল্লাহকে ভালোবেসে আপনি আল্লাহ পাবেন। এরকম মহব্বত রাখতে হবে। কেমন সালবা রেখেছে, সালবা তখন কি বলছেন? নবী বলে এ চোখ তোমার, নবী বলে এ চোখ তোমার, সালবা পাপ করে কিছু। জোরে বলো, নবী বলে এ চোখ তোমার পাপ করে কিছু। আল্লাহ তোমার মাকাম যেন করলেন অনেক উঁচু, আল্লাহ তোমার মাকাম যেন করলেন অনেক উঁচু। সালবা বলে চাই না মাকাম, চাই না আমি দাম। সালবা বলে চাই না মাকাম, চাই না আমি দাম। আর বলতে জানো পারি আমি মুস্তাফার গোলাম। জোরে বলো, বলতে জানো পারি আমি মুস্তাফার গোলাম। এসএম নজরুল নবী ছাড়া, আমার প্রিয় মুর্শিদ, এসএম নজরুল নবী ছাড়া আর কিছু চাই না। এসএম নজরুল নবী ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা, প্রিয় নবীর সাহাবী সালবার ঘটনা। সালবা কত ভালোবাসতেন। আজ ওই নবীর বিপক্ষে কথা বলি, ওই নবী গায়েব জানে না, ওই নবী ইলমের খবর রাখতে পারে না, ওই নবী সাফেদের কান্ডারি নয়।